আমি সব ধরনের গান করি। আমি হিন্দি গান, বাংলা ক্লাসিক গান, হিন্দি ক্লাসিক গান, ফোক গান, মৌলিক গান, সব গানই করি। দর্শক তো স্টেজে উঠলে ওই মাতামাতি ফোক গান এগুলোই তো চলে, এগুলাই বেশি করা হয় আর কি। আমার ভবিষ্যৎ প্ল্যানিং হচ্ছে আমি গানে একটা কিছু করতে চাই। আর আমি যেই নতুন করে আবার ফিল্মে নেমেছি, যদি ওখানে আমার মনে হচ্ছে যে একটা ভালো কিছু হবে, তো আশাবাদী ভালো কিছু হবে, কিন্তু ওইটা নিয়ে আমি এতটা ব্যক্ত করছি না। আমি করছি আমি গানের জন্য ভালো কিছু করতে পারি। কত সালের কথা বলতে গেলে তো অনেক লং টাইম হয়ে যায়। সেটা হচ্ছে 18 সাল। 18 সাল মাঝখানে আবার 3 বছর আমি ছিলাম না এই করোনার মধ্যে। এখন আবার শুরু করলাম আর কি। প্রথম সিনেমা হচ্ছে নবীন কমিশনার। মনে নেই, এতগুলা কাজ করেছি, রিলিজের অপেক্ষা তো ভুলেই গেছি গান করতে করতে। আমার একটা সিনেমা রিলিজ হয়েছে, সেটা হলো 5 নম্বর সিনেমা, সেটা খাস জমি, সারোয়ার হোসাইনের। যে আমার বিপরীতে ছিল হচ্ছে তানভীর তনু, সাইমন, বিপাশাও আছে সিনেমাতে। সিনেমাটা রিলিজ হয় হলো 1800, যে যখন করেছে তখনই, সেই সালটাই, 18 সালটাই। আমি আসলে আমার সিনেমাগুলো রিলিজ হলো না বিধায় করোনা আসছে, তারপরে বন্ধ হয়ে গেছে। তো আমি গান নিয়ে আছি, গান ভালো লাগে আমার, অনেক 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 পছন্দ আমার গান। তো সিনেমাতে আবার নিউ আসছি। তো আমি চাই যে আমাদের আগামীতে, অতীতে যেই সিনেমাগুলো আসছে এবং অফ হয়ে গেছেন, আমরা যেন সোনালি দিনটা ফিরে পাই, এই আশাই করি আমি। তো নতুন করে আসছি, আশা করি ভালো কিছুই চেষ্টা করব আর কি করার জন্য। আমি আসলে অনেক দিন হয়ে গেল, আমি যে কটা মনে আসবে আমি ওই কথাই বলছি। আর যাদের নাম বলতে পারবো না, হয়তো বলছি না, তারা যেন মনে কষ্ট না নেন, আমি নেক্সট আবার বলে দেবো ওনাদের নাম। আমার হচ্ছে নবীন কমিশনার, উনি হচ্ছেন নবীন ভাই, আর চায়না মামা, যাকে আমার প্রথম ওনার হাত ধরে আমার চলচ্চিত্রে আসা। তো ওনারা দুইজনই মানে শেয়ার করে সিনেমাটা তৈরি করেছেন, সেটা হচ্ছে নবীন কমিশনার। আর খাস জমিন হচ্ছে সারোয়ার হোসাইন, আর বৌজামের লড়াই হচ্ছে বাবুল রেজা ভাইয়া, আর হচ্ছে আরেকটা হচ্ছে আল্লে চোরা, এটা উনি হচ্ছেন আমাদের শাওন আশরাফ পরিচালক ভাইয়া। আর একটা আসলে তো অনেকগুলাই করেছি, তো এটা হচ্ছে আরেকটা শতরূপে শতবার মিনহাজ কিবরিয়া, ওখানে আমান ভাইয়ের সাথে। মোটামুটি আমি যতগুলো কাজ করেছি আমার মনে হয় ভালো কিছুই হতো যদি রিলিজ হতো আর কি, এই আর কি। ওহো, আমার সবচেয়ে মানে উল্লেখযোগ্য একটি সিনেমার নামটাই আমি ভুলে গেছি, সরি এর জন্য। তো পরিচালক ভাইয়া তো মারা গেছেন, চটপটি, সিনেমার নাম চটপটি। আমাদের তারেক ভাইয়া, উনি গত বছর হলো মারা গেছেন। তো আমি আসলেও এই সিনেমাটা নিয়ে একটু আশাবাদী ছিলাম যে রিলিজ হলে একটা কিছু পেতাম। এখন আসলে ভাইরাল এবং পরিচিত হতে কে না চায়, তো আমি ভাইরাল হতে চাই না। আমি যতগুলো কাজ করেছি, আমি এই হাঁটি হাঁটি পা পা করে আমি যতটুকু মঞ্চ নাটক থেকে শুরু করে মঞ্চ নাচ, তারপর হচ্ছে গান, সিনেমা, ছোট পর্দা, বড় পর্দা, সব জায়গাতেই আমি কাজ করেছি। আমার মনে হয় এই কাজগুলো, নাটকগুলো দেখেছে সবাই, সিনেমাগুলো রিলিজ হতো তাহলে আমি ভালো কিছু পেতাম। তো এখন আমি চাচ্ছি কি যে সিনেমাটা আমার কথা হচ্ছে এবং হয়ে গেছে, করছি আইটেম সং হিসাবে আমি কাজ করতে চাচ্ছি, যেন আমাকে সবাই চেনে জানে। টেলিভিশনের গান আসলে আমার মৌলিক গান বেশ কয়েকটা বের হয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য আমি রিসেন্টলি 2টা গান করেছি, 2টা গানই আমার খুব প্রিয়। আমি গত পরশুদিন একটা গান ভিডিও করে আসলাম, আমার মৌলিক গান, সেটা হচ্ছে রবিউল ভাইয়ার অন্তরার বেহায়া পরাণ। গানটা আমার ধারণা যে একটা কিছু হবে আর কি। আর বলতে আমি এশিয়ান টিভিতে এবং চ্যানেল এস 2টাতে আমি লাইভ প্রোগ্রাম করেছি। তো এই তো মৌলিক গান অনেকগুলো আছে, স্টেজ করছি। মোটামুটি গান নিয়ে আমার একটু মানে সামনে আগাচ্ছি আর কি গানটা নিয়ে।
স্টেজ বলতে আমার তো মজাই লাগে। আগে যখন নতুন শিখছিলাম তখন তো অনেক ভয় লাগতো যে কিভাবে না কি করব, কি গাইব। এখন মোটামুটি দর্শক বেশি হলে আরো বেশি ভালো লাগে যে না আমি যদি একটু নর্মালও পারি, তারপরে অনেক লোকজন যদি সামনে থাকে মনে হয় যে আমি ভালো পারছি। অনেক ভালো লাগে স্টেজ করতে, তখন অনেক ভালো লাগে। মোটামুটি বেশ কাজ করছি এখন। উল্লেখযোগ্য স্মৃতি বলতে আমার গত সপ্তাহের কথা বলি, আগের কথা হয়তো পরেই বা বলি। গত সপ্তাহে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি প্রতিদিন ধরেন বেসরকারি কাজগুলো, যে প্রোগ্রামগুলো আমি স্টেজ প্রোগ্রাম করছি, তো গত 4 দিন আগে আমাকে আমাদের সাংবাদিক এক ভাই, ওনার নামটা ভুলে যাচ্ছি, আলী আশরাফ যে ভাইয়ের, তো ওনার প্রোগ্রাম করে আমি আসলাম বাসাতে। তখন বাজে হচ্ছে 5টা, মেকআপ উঠে যাচ্ছি। তখন আবার আমাদের নুরুল ভাইয়া, উনিও সরকারি কর্মকর্তা, তো ওনাদের প্রোগ্রাম তার ভোরে 6টায় উঠতে হবে। তো উনি বলছে, আমি বললাম ভাইয়া আমি তো মাত্র 5টায় বাসায় আসলাম, এখন আমি কিভাবে আবার মেকআপ করব, তো একটু কি ছাড় দেওয়া যায় না, আমি তো সকালে উঠতে পারবো না। বলছে আরে তুমি কি বলো, মেকআপ উঠাও না, ওই মেকআপের উপরে মেকআপ করে বসে থাকো। তো এইখানে তখন আমার আম্মু বলতেছে, তো একটা হাসি দিল যে আসলে ওরা চায় না যে আমি মিডিয়াতে কাজ করি, যে এটা আমার কাছে ভালোই লাগলো। এটা একটা স্মৃতি যে আমি একের পর এক মেকআপে 3টা প্রোগ্রাম করেছি আমি এবার, আমার কাছে ভালোই লেগেছে। না, আমি এর আগে একটা হাসপাতাল, সেটা হচ্ছে বনানীতে একটা হাসপাতালে প্রোগ্রাম করেছিলাম। তো ওইখানে একজন এমপি, তখন এই গ্যাঞ্জামের আগে আর কি, আমাদের তো এখন দেশের অবস্থা পরিস্থিতি খারাপ, তো এর আগে আমি একটা স্টেজ প্রোগ্রাম করেছিলাম। ওখানে একজন এমপি আসছেন, এসেই বসা ছিল গ্যালারিতে, উনি উঠে আসছে মঞ্চে এসেই, আমি গান গাচ্ছি, আমার সাইডে আমার জড়া ধরছে, আমি সাথে সাথে সবকিছু অফ করে দিয়েছি যে একটু অফ করেন আপনারা, এটা কেমন কথা। এই আর কি ভালো লাগে যে আমার গান শুনে মঞ্চে উঠে আসছে, আমাকে ধরছে এবং গান শুনছে, এটা তো মজার ব্যাপার।